ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নতুন ইনফরমেশান নিয়ে চলে এসেছি। অগ্নিবীর সংক্রান্ত একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা ইতিমধ্যেই সকলে কম বেশি জানো যে অগ্নিবীর স্কিমে কিছু নতুনত্ব পরিবর্তন আসতে চলেছে, যেটা আমরা আপকামিং জানতে পারবো খুব শিগগিরই। তো কী কী পরিবর্তন আসতে পারে, তার আগে কী কী সম্ভাবনা হতে পারে, সেই নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। যে সমস্ত স্কিমগুলোর নতুন চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো আমরা দেখব কি কি চেঞ্জ হয়েছে এই আফটার স্কিমে। প্রথমে 25% পার্মানেন্টের জায়গায় 60% পার্মানেন্ট। টেকনিক্যাল যে পোস্টটা, সেই পোস্টটা পার্মানেন্ট করা হয়েছে। তোমরা সকলেই জানো শুধু আর্মির নার্সিং পোস্টটা পার্মানেন্ট ছিল, সেখানে টেকনিক্যালটাকে পার্মানেন্ট করার একটা সম্ভাবনা আছে। অবভিয়াসলি 4 ইয়ার্স ডিউটি টু 7 ইয়ার্স ডিউটি, এবং আফটার ডেট ফ্যামিলি পেনশন তো একটা পেয়েই থাকবে। এবং 42 যে বছরে ট্রান্সফার করা হয়েছে, 24 উইক থেকে 42 উইকস একটা ট্রেনিং পিরিয়ডটা বাড়ানো হয়েছে, এবং অবভিয়াসলি স্যালারি বৃদ্ধির একটা সম্ভাবনা এখানে রয়েই আছে। দ্বিতীয় রাউন্ডে কী কী পরিবর্তন আছে? পোস্টটা ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে, 45 ডেজ হলিডেজ, এবং এছাড়াও একাধিক বিভিন্ন স্কিম তাদের প্রসঙ্গে আনা হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং থেকে জানা যায়। এবং 11 লাখের যে প্যাকেজটা ছিল, সেই 11 লাখ প্যাকেজের জায়গায় একটা 41 লাখের প্যাকেজ এখানে আসার একটা সম্ভাবনা দেখা গেছে। এবং এছাড়া বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে যে সৈনিক মারা যাওয়ার পর পুরো পেনশনটা ফ্যামিলি পাবে। এখানে তোমরা শর্টকাটে দেখতেই পাচ্ছ কী কী আছে। 4 ইয়ার্স ডিউটি পিরিয়ড 7 ইয়ার্স হয়েছে, 22 লাখের জায়গায় 41 লাখ হয়েছে, 50 লাখ আফটার ডেট এখানে 75 লাখ করা হয়েছে। 2 ইয়ার্স যে ভ্যাকেন্সি, ওটা 2 ইয়ার্সই থাকবে। 10% রিল্যাক্সেশনের জায়গায় 15% রিল্যাক্সেশন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের তথ্য ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে। তো এটা সরাসরি আমরা তখনই জানতে পারবো ঠিক 23শে জানুয়ারির পর। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রাজনাথ সিং 23শে জুন এই ব্যাপারটাকে নিয়ে পুরো ডিক্লেয়ার করবে অফিসিয়ালিভাবে, যে এই অগ্নিবীর স্কিমে কী কী অ্যাকচুয়াল পরিবর্তন হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও।